আমরা আপনাকে তো প্রপার গাইডেন্স দিতে হবে, উপদেশ দিতে হবে। অ্যাস্ট্রোলজিতে আমি আগেও বলেছি, এখনো বলছি, অ্যাস্ট্রোলজিতে অঙ্ক বিনা, ডিগ্রি, অ্যাঙ্গেল, অঙ্ক, তারপরে তো ওর স্ট্যাটিস্টিক্স আসবে, দশা আসবে, কোথায় কি কোন গ্রহ কিভাবে অবস্থান করবে, এসব আসবে। কোনো প্রেডিকশন করতে গেলে তার ডিভোর্স হবে কি হবে না, সে পিএইচডি করবে কি করবে না, বিয়ে আদৌ শক্তিশালীভাবে টিকবে কিনা, এ সব কিছু ডিপেন্ড করে, এভরিথিং ডিপেন্ড করে নক্ষত্র প্রাপ্তি এবং ট্রানজিটের উপর এবং দশার উপর। ভাবেরও এখানে একখানা ভূমিকা আছে। ভাব স্পুট বলে একটা স্পুট বিচারে একটা ম্যাথমেটিক্স করা হয়, একটা অঙ্ক আছে। আমি যখন অ্যাস্ট্রোলজি শুরু করেছিলাম এবং অ্যাস্ট্রোলজি জীবনের মধ্য গগনে পর্যন্ত, আমি আজ থেকে 14 বছর আগেও আমি এফিমারিসি ব্যবহার করেছি। এখনো আমার বাড়ির চেম্বারে, গড়িয়াহাটের চেম্বারে এবং আমার ব্যাগে শ্যামবাজারে নিয়ে যাই। 81 থেকে 85, 60 থেকে 71, 91 থেকে 2000, 2001 থেকে 2020, 2020 পর্যন্তই আমার কাছে লাস্ট আছে এফিমারিজম। তারপর গভর্নমেন্টের পঞ্জি আছে আমার কাছে, কিরণ শঙ্কর রায় রোড হাইকোর্টের কাছ থেকে, গভর্নমেন্ট লাইব্রেরি থেকে আমি কিনে নিয়ে আসি। গত 2 বছর বেরোচ্ছে না। এইগুলোকে দেখেই, এইগুলোকে অবলম্বন করেই আমরা জ্যোতিষ শিখেছি, হাতে অঙ্ক করে, পুটের অঙ্ক করে আমরা জ্যোতিষ শিখেছি। তা কখনোই আপনি জ্যোতিষকে কোনো সময়ের জন্য ন্যাটাল চার্ট দেখে আপনি কোনোদিন কোনো নেচার বলা যায়, জাতকের নেচার বলা যায়, কিন্তু কোনোদিন কখনো এটা বলা যায় না যে জাতক এই দিন এটা করতে পারবে, ওই দিন এটা হবে, এই সময় ও চাকরি পাবে। ইঞ্জিনিয়ারিং পড়বে না, ডাক্তারি পড়বে না, ওকালতি পড়বে না, ম্যানেজমেন্ট পড়বে, সেটা আমরা করতে পারি। প্ল্যানেটের নেচারের উপর কিছুটা করতে পারি, কিন্তু যেই সময় পড়বে ও, সেই সময়টা কোন প্ল্যানেট কোথায় সঞ্চার করছে ওটার একটা বড় ভূমিকা আছে। ডিগ্রি ধরে নক্ষত্র প্রাপ্তির ওপর আমরা বলতে পারি এই প্ল্যানেট এখানে বসে আছে বলে এটা হবে, হতেও পারে। ট্রানজিট তো অন্য ফল দিতেও পারে, এটাই বেশি চান্স। আমি বহু আগে বলেছিলাম, বহু ছোটবেলায়, বিয়ে করা এবং বিয়ে ভাঙা এই দুটোর জন্য মঙ্গলের ভূমিকা একা নেই, আরো অনেক প্ল্যানেটের ভূমিকা আছে। উচ্চবিদ্যা লাভ করার জন্য শুধুমাত্র বুধাদিত্য যোগের ভূমিকা নেই, আরো অন্যান্য প্ল্যানেটেরও, নক্ষত্রেরও ভূমিকা আছে, দশার অবস্থানগত প্রভাব আছে। নমস্কার।